এই জিনিসটা আছে না অনেক মজা, আর এটার উপরে যদি একটু মধু দেন তাহলে তো শেষ স্বাদ। কি ভাইয়া তুমি বোদা আসতে যাচ্ছ? আসো আসো, আমি তোমাকে সমস্ত বোদা ঘুরায় দেখাবো। আমি ফুচকা খেয়েও দেখেছি, আমি মোমো খেয়েও দেখেছি, শান্তিতে শুধু আমার বরের মাথা খেয়ে পেয়েছি। আচ্ছা গাইস, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কোন মাথার কথা বলেছে, উপরের মাথা না নিচের মাথা। তোমরা বুঝে থাকলে কমেন্ট করো। আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরা বুঝবে, বাকিরা শুধু খুঁজবে। रुको जरा सबर करो। আর এই বউটি তার শ্বশুর শাশুড়ির সামনে পরমাণুর বোম ফেলবে না বলে ঘরের ভিতরে চলে আসে, ফাঁকা জায়গায় দেবে বলে, কিন্তু সে জানে না তার স্বামী লুকিয়ে লুকিয়ে চুরি করে খেতে থাকে। কি রে, তুই কার সঙ্গে কথা বলছিস? বান্ধবীর সাথে কথা বলছিলাম। বান্ধবী নাকি অন্য কেউ? আরে বল বল, মাকে বন্ধু ভাবে, এগুলো তো এখন নর্মাল ব্যাপার। আরে মা, ওই প্রাইভেটে একটা ছেলে আছে রাজু। দাঁড়া, আসুক তো বাবা, আজকে মানে দেখ তোর কি করি। মেয়েরা যে জানে না এখনকার মাগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা কিভাবে পেটের খবর বের করার জন্য কি অভিনয়টাই না করলো। মা তাড়াতাড়ি দাও, মাছ তো দেখতে। ভাই আয় আয়, এই দেখ প্রত্যেকদিন আমার কাছে কারা লেগাবে চুরি করে, তুই দেখ, তুই তো বিশ্বাস করিস না, দেখ। ও তো কারো চুরি করে না, ওই অনুভবে বাতাস খাইতেছে। আর এই কাণ্ডটা একবার দেখছেন ভাই, ছেলে বাবাকে ডেকে এনেছিল চোরকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু চোরকে দেখে বাবার টুনটুনি তো খাড়া, তাই আর কি করবে। বাবা কান্দে না, কিসে কান্দে না, বাড়ি চল। ভাই রে ভাই, টাকা বাগানোর টেকনিকটা একবার দেখছেন, এই না হলো অস্থির ইতর বাঙালির বউ। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। अच्छा, आपको तो पता है गलत काम अच्छा नहीं होता है, और आपको भी पता है गलत काम किए बिना बच्चा भी नहीं होता। তোর হাতে বিয়া না বলতাম, মানুষের হাতে বিয়া বলতাম, তাহলে আমাকে রাজরাজনের মতো করে রাখতো। বেশি চিল্লাবি না কিন্তু, যদি যাই ডগ স্টাইলের মার মারমু। অত যদি পারতা তাহলে আজকে আবার দুই একজন পোলাহান থাকতো। দেখলে তো বন্ধুরা, এই না হলো অস্থির বাঙালির বউ কিভাবে দাদাকে টাইট করে দিল। দাদা নিজেও জানে দাদার অল্পতেই বেরিয়ে যায়, মানে আপনি যেটা ভাবছেন সেটাই। আমার কাছে তো খুচরো নেই, 100 টাকা আছে। খুচরো হবে তোমাদের কাছে? তোর কাছে 100 টাকা খুচরো হবে? হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। তা তোমাদের কাছে যখন টাকা আছে আমার কাছে চাইছো কেন? নিজেদের টাকা কিনে খাও না। আমার কাছে এমনি টাকা পয়সা নেই, আমি নিজেই এক ভিখারি, আবার আমি ওদের টাকা দেবো? কাণ্ডটা একবার দেখছেন ভাই, বেচারাগুলো গার্লফ্রেন্ডকে গিফট উপহার দেবে বলে ভিক্ষে করতে বসে, আর তখনই অস্থির ইতর বাঙালির মেয়ের পাল্লাই পড়ে গেল। নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও কি অভিনয়টাই না করলো। বাবা বৃষ্টি আইতেছে। হ্যাঁ তাই কি আবার পোলা বিয়া করা না গো, দিনে দিনে পোলা তাল গাছে তোমার চোখে পড় না। যেমন বাপ তেমন তার ছেলে, বৃষ্টি আইছে তাই ছেলের বিয়ে করতে হবে। শুধু শুধু বেচারা বলতে গিয়ে মাঠটা খেলো, একটা তুলে নিয়ে আসবে তা না, এবার খাও পেদানি। জান, তোমার একটা লাইসেন্স বানাই দিই। আরে আমি কি গাড়ি চালাতে পারি যে আমার লাইসেন্স বানাই দিবা? আরে জুবান তো ভালোই চালাতে পারো, তাহলে জুবানের অন্তত একটা লাইসেন্স বানাই দিই। কথাটা কিন্তু ঠিকই বলেছে ভাই, এখনকার বউগুলোর যেভাবে মুখ ছোটে, সত্যি একটা করে লাইসেন্স করে দেওয়াটা জরুরি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কোথায় যাচ্ছিস? সোজা ভাবে হাঁটতে পারিস না তুই? কেন? আমি এরকম ভাবেই হাঁটি। তুই এরকম ভাবে হাঁটিস? ইস কি অবস্থা! আর তুই এসব ভাবে মনে বলছিস কেন? কোনো বলবো না মানে? এই জন্য ভালো লাগে। ছেলে দেখলে কি তোর দেখানোর বেশি হয়ে যায় না? কই ছেলে দেখেছিস? তুই তো আছিস। হ্যাঁ দেখিনি, বাইক নিয়ে যাচ্ছিল ছেলেগুলো। ওমনি ছেলে দেখে দেখা দেখা দেয়। এই জন্য ভালো লাগে না।
ভালো কথা বললে তখন তো ভালো লাগবেই না তোর। তুই ফোন বন্ধ কর। ওটা বেকাবে না বুঝি? মধু তো বেশি হয়ে গেছে, তাই ওটা দেখিয়ে ভোমর ডাকতে হবে না। মধু চষার জন্য ভোমর এসে মধুতে হুল ফুটিয়ে দেবে, তাই অমন নাচানো। এখানে পড়ানোর চেষ্টা, পড়াতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? মা আমার 1500 টাকা দাও। টাকা লাগবো বাজান? বাজান 1500 টাকা নাই, 1000 টাকা নেই। আচ্ছা মা, একটা কথা জিগাই, এই তুমি যে আমি টাকা ছাড়ার লগে লগে টাকা দাও, তোমার কিন্তু কষ্ট লাগে না? কষ্ট লাগবো কেন বাজান? তুই যে ওয়ার্কশপে মেশিন যারে সাদিয়ার লগে কথা কস না আর বই কাছে টাকা পাঠাস, উড়া তো আমারই ফেকাই দি। বাইগা কেলে ফেলাইছিস কে জান থেকে? দেখছো ভাই, কারবারটা একবার দেখছো। এখনকার সময় মাও কত অ্যাডভান্স হয়ে গেছে। ফেক আইডি দিয়ে কি করে কি জানি। ফেসবুকে অনলাইন সার্ভিস করতে পারে হয়তো 300 টাকায় 1 ঘন্টা। যেমন মা তেমন তার ছেলে। বাবা বাবা বাবা, আমি না সরকারি চাকরি পাইছি। তুই আবার সরকারি চাকরি? আমি বিশ্বাসই করি না। উড়াক বছরটা গেল তুই বই খুলে দেখলি না, আবার সরকারি চাকরি মারাইছে। হাসাই পাইছি বাবা, এই যে জলিং লিটার। হাসাই নাকি বাবা? কি এর চাকরি পাইছো? বাবা পুলিশের চাকরি পাইছি। বাপে করে মদ গাজার বিজনেস, হ্যাঁ পুলা এবার পুলিশের চাকরি মারাইছে। আমার বিজনেসটারে দেশ মারা দিবার ধান্দা, হ্যাঁ ছোটবেলায় এই বিষয় মারলে আমার লাভ হইতো। জনগণ মন অধিনায়ক জয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই মানে আর কি, বিনা নিমন্ত্রণে যখন বন্ধুর বন্ধু শুধু কেক খাওয়ার ধান্দায় আসে। কাকা হ্যাঁ কো বেস্তা, আন্নের কাছে কি 300 টাকা নাই? কে বেস্তা আছে তো? আছে যদি তাহলে আন্নের মেয়ের আন্নের রিসার্চ করে দেন না, আমাকে কে কয়? ওরে বাচ্চা হারা, তোমার মেয়ের হাতে ভিডিও কলে কথা কইছো তো, তুমি আর রিসার্চ করে দিবে আমি? ঠিকই তো, দুধ খাবা তুমি আর দুধের দাম দেবে অন্য কেউ, এটা তো হবে না। ওরে ভাই, এটা আবার কেমন খাট রে? খেলা শুরু হওয়ার আগেই খাটের লেখা পড়ে তো প্যান্ট ভিজে যাবে রে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।